আসসালামু আলাইকুম। মাকতুব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। পাঠে আছি নুহা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লতিফুল ইসলাম শিবলির লেখা আসমান গল্পটির চতুর্থ পর্ব, যে গল্প জীবনের চেয়েও বড়। গল্পটি শেষ পর্যন্ত জানলে তোমরা জানতে পারবে একজন মানুষের জন্য ধৈর্যশীল হওয়া কতটা গুরুত্বপূর্ণ। ধৈর্যশীল মানুষ জীবনে কত কিছুই না অর্জন করতে পারে। তবে চলো গল্পটি সম্পূর্ণ করা যাক। তুই শেষ পর্যন্ত বদলেই গেলি। বাঁচার জন্য আমার মাত্র দুইটি পথ খোলা ছিল। কি সেটা? নিজেকে বদলে ফেলা অথবা আত্মহত্যা করা। আমার আগের পুরো আমিটাই ছিল লামিয়ার। সেই লামিয়াটাকে আর বহন করতে পারছিলাম না। সেই আমিটাকে মেরে ফেলা অথবা নিজেকে বদলে ফেলা ছাড়া আমার কি বা করার ছিল বল? তাই বলে ধর্মে? আমি তো প্রথমে তোর মতোই হতে চেয়েছিলাম, একদম তোর মতো। এত চেষ্টা করলাম, পারলাম কই? এটা তোর ব্যর্থতা। তুই আমাকে তোর মতো বানাতে পারলি না। তুই আমাকে বুঝতে পারিসনি। হ্যাঁ, পারিনি, কারণ আমার কাছে মনে হয় জাগ ছাড়া তোকে বোঝা সম্ভব না। আর সেটাও ট্রাই করেছি, কিন্তু কেন যেন জাগ আমাকে পুরো মজা দিতে পারেনি। তোর আরো ট্রাই করা উচিত ছিল। তাহলে তো জাগ আমাকে খেয়ে ফেলতো। আমি জাগের দাস হয়ে যেতাম। কই, আমি কি জাগসের দাস হয়েছি? আমি জাগসকে কাজে লাগাই। আমি জাগকে সৃষ্টি করি, আর আমার নেশা থেকে শিল্প তৈরি হয়। এই জন্য সেটা রিয়েলিস্টিক না, অ্যাবস্ট্রাক্ট। সহজে বোঝা যায় না। তোকে বা তোর শিল্পকে যতটুকু বুঝেছি সেটা ড্রাগস নিয়েই বুঝেছি। ধর্মের মধ্যে কি খুঁজে ফেলি বলতো? খুব সিম্পলি একটা জিনিস পেয়েছি, দ্যাট ইজ পারপাস অফ লাইফ। লামিয়া ছাড়া আমার জীবনে যেন আর কোনো উদ্দেশ্য ছিল না। কেমন ভুলের মধ্যে ডুবেছিলাম চিন্তা কর। এখন বুঝি লামিয়া ছিল আমার আসক্তি। প্রেম সেটার ভুল অর্থ। এমন আসক্তি তোরও আছে, সেটা অন্য কিছু। বেশিরভাগ মানুষই কোনো না কোনো বস্তুর প্রতি আসক্ত। এই আসক্তি তাকে ভুলিয়ে দেয় পৃথিবীর আলো বাতাস ভোগ করে তার বেঁচে থাকার উদ্দেশ্য কি। কি? প্রেম। এটা শুনে হাহা করে হেসে ওঠে রুশো। সে তো ঘুরিয়ে ফিরে একই কথা। ওমর মাথা ঝাঁকিয়ে বলে, না, একই কথা না। এই প্রেম স্রষ্টাকে ভালোবেসে তার জন্য তার সমগ্র সৃষ্টি জগৎকে ভালোবাসা। আমি সেই প্রেমে পড়েছি। বিশ্বাস কর, এখন আমার একটা মাছি, তেলাপোকা, পিঁপড়ের প্রতিও মায়া প্রেম তৈরি হয়েছে। লামিয়ার প্রতি প্রেম আমাকে অন্ধ করে রেখেছিল। সেই অন্ধ প্রেম ধরে রাখলে মৃত্যু ছাড়া আমার কোনো উপায় ছিল না। এখন বুঝি মানুষ প্রেমে কষ্ট পেলে কেন আত্মহত্যা করে। কারণ তার নিজের তৈরি করা আসক্তি তাকে কষ্ট দেয়। তার নিজের তৈরি করা আসক্তির কারাগারে সে বন্দী থাকে। সেই আসক্তি প্রেম তাকে এমন অন্ধ বানিয়ে রাখে যে তার বুদ্ধি জ্ঞান বুদ্ধি লোপ পায়। সে মুক্তি আর কোনো পথ খুঁজে না পেয়ে তখন সেই কষ্ট থেকে বাঁচার জন্য সে আত্মহত্যা করে। তোর কাছে স্বীকার করতে আমার লজ্জা নেই। আমি এনায়েতের পরিবারের ফ্ল্যাট থেকে বের হয়ে এসে একটা জায়গা আর উপায় খোঁজা শুরু করেছিলাম সুইসাইড করার জন্য। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম তেজগাঁর দিকে। রেল লাইন ধরে হাঁটছি, আর মনে মনে আশা করছি কোনো ট্রেন এসে আমাকে পেছন থেকে পিষে দিয়ে চলে যাবে। এভাবে উদ্ভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে আমার চোখে পড়ল রেল লাইনের পাশের বস্তির খুপড়ি ঘরের পাশে একটা মাজা ভাঙা কুকুর দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। অবস্থা থেকে মনে হলো কুকুরটা সেভাবে অনেকদিন ধরে ওখানে পড়ে আছে। খাওয়া পায় না বলে হাড্ডি বের হয়ে আছে, গায়ের লোম উঠে গেছে। হঠাৎ মনে হলো মরার আগে একটা ভালো কাজ করি, এই কুকুরটাকে একটু ভালোবাসা দিয়ে যাই। একটা টং দোকান থেকে এক প্যাকেট রুটি কিনে প্যাকেট ছেড়ে তার দিকে রুটিটা ছুঁড়ে দিলাম। রুটিটা তার নাগালের মধ্যে গিয়ে পড়ল, কিন্তু কুকুরটার তাতে কোনো ভ্রুক্ষেপ দেখলাম না।
আমার হাতে অত সময় নেই, প্রথম ট্রেনটাতেই কাজ সারতে হবে। আমি আবার হাঁটা শুরু করলাম, অপেক্ষা করছি সামনে অথবা পেছন থেকে কোনো ট্রেন চলে আসবে। কিছু দূর এগোনোর পর আমার হঠাৎ মনে হলো, কুকুরটাকে যে পরিমাণ ক্ষুধার্ত মনে হলো, তাতে রুটি পাওয়ার সাথে সাথেই রুটির উপরে তার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। সেটা করলো না কেন? আমি আবার ফিরে এলাম কুকুরটার কাছে। এসে দেখি রুটিটা সেভাবেই পড়ে আছে, খাইনি। ব্যাপারটা বোঝার জন্য আমি কুকুরটার কাছে গিয়ে বসলাম। দেখি তার চোখটা ঘোলা, অর্থাৎ কুকুরটার চোখে দেখে না। এটা দেখার পর তার উপর আমার মায়াটা আরো বেড়ে গেল। আমি রুটিটা ছেড়ে টুকরো করে তার মুখের সাথে লাগালাম। কুকুরটা ধীরস্থিরভাবে আমার হাত থেকে রুটিটা নিয়ে খেলো। এভাবে ছোট ছোট টুকরো করে আমি তার মুখের সাথে লাগাই আর সে খায়। এই খাওয়াতে খাওয়াতেই প্রথম ট্রেনটা চলে গেল। দানবের মতো শব্দ তুলে চলে যাওয়ার ট্রেনটার দিকে তাকিয়ে থাকলাম। আমার তখন মনে হলো, আমি খাবার দিয়ে কুকুরটার জীবন বাঁচালাম না, বরং খাবার খেয়ে কুকুরটাই যেন আমার জীবনটা বাঁচালো। এরপর কুকুরটাকে পানি খাওয়ালাম। কুকুরটার কৃতজ্ঞতায় আমার পায়ের সাথে তার মাথা ঘষতে চাইল। আমি তার পাশে বসে পড়লাম। নোংরা চামড়া ওঠা কুকুরটাকে আমি একটু ঘৃণা করিনি। কুকুরটা কুই কুই করে আমার পায়ে তার মাথা ঘষল। আমি তার মাথায় আর গলায় হাত বুলিয়ে দিলাম। লামিয়ার জন্য আমি মরতে গিয়েছিলাম, আমাকে বাঁচিয়েছিল একটা কুকুর। সেদিন বুঝেছিলাম আমার বেঁচে থাকাটাই এই পৃথিবীর অনেক প্রয়োজন। কোথাও না কোথাও একটা ফুল, একটা পাখি, একটা ঘাস ফড়িং আমার অপেক্ষায় বসে আছে। আমাকে তাদের সবার কাছে যেতে হবে। ওমারের কথাগুলো বলা শেষ হলে নীরবতা নেমে আসে ওদের দুজনের মধ্যে। জনির বাইক নিয়ে আসা রুশোর বের হয়েছিল। ওমারকে তুলে নিয়েছিল তার বাসা থেকে। বলেছে তাকে আজ একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাবে, সারপ্রাইজ দেবে বলে আগে থেকে কিছু বলেনি। ওকে নিয়ে এসেছে নতুন জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের পাশে। প্লেন ওঠানামার সময়টুকু ছাড়া বাকি সময় অসম্ভব নীরব জায়গাটা। নতুন উপশহর উত্তরার পাশে এই সুন্দর জায়গাটার খোঁজ ওদের বন্ধুরা এখনো পায়নি। এমনিতেই জায়গাটা নীরব, তার উপর ওমারের এতক্ষণের কথাগুলো শুনে রুশু স্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ ওমারের মুখোমুখি ঘাসের উপর বসেছিল। নীরবতা ভেঙে উঠে দাঁড়ালো রুশো। ওমারকে ইশারায় উঠতে বলল। ওমার দাঁড়ালে রুশো তাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে রাখলো। তারপর আলিঙ্গন ছেড়ে বলল, বিশ্বাস তোর যাই থাকুক, তুই আমার সারা জীবনের বন্ধু। লিভ ইউর লাইফ ম্যান। ওমাদের জীবন থেকে লামিয়া চলে গেছে আজ 1.5 বছর হলো। ওমর এখন বদলে যাওয়া মানুষ। পুরো একটা ইয়ার লস দিয়ে আবার ক্লাস শুরু করেছে। আগে যেভাবে ওমরের সাথে লামিয়া ঘুরত, এখন ঠিক সেভাবেই এনায়েতের সাথে ঘুরে। সে দৃশ্য ইউনিভার্সিটির অনেকের মনে অনেক প্রশ্ন জন্ম দিলেও এনায়েতের ভয়ে কেউ একটি শব্দ উচ্চারণ করে না। ক্লাসের সময়টুকু ছাড়া আর এক মুহূর্ত ওমর ইউনিভার্সিটি এলাকায় থাকে না। লেকের ধারে বটগাছের নিচে ওমর আগের মতোই বন্ধুদের সাথে বসে। শুধু মাগরিব আর এশার আজান শুরু হলে সে সেখান থেকে উঠে চলে যায় লেকের ওপারের মসজিদে। ওমরের ব্যক্তিত্বে অনেক পরিবর্তন ঘটেছে। আগের মতো হইহুল্লোড় আর উচ্ছ্বাসের পরিবর্তে ধীরস্থির হয়েছে। খুব কম কথা বলে, কি যেন এক গভীর চিন্তায় ডুবে থাকে। বন্ধুরা ওমরের অবস্থাটা বোঝে, তারা সেই বিষয় নিয়ে ওমরকে ঘাটায় না। প্রথম দিকে কেউ কেউ তার সাথে লামিয়াকে নিয়ে মজা আর ইয়ার্কি করত। সেসব ওমরকে আরো শামুকের মতো গুটিয়ে দিত। রুশো সবাইকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে কেউ যেন ওমরের এই বিষয়টা নিয়ে কোনো রকম কথা না বলে। যত দিন যাচ্ছে লামিয়ার সাথে বিচ্ছেদটা ওমরের কাছে আশীর্বাদের মতো মনে হচ্ছে। ওমরের কাছে লামিয়াই ছিল পৃথিবী, অথচ তার বিচ্ছেদ তাকে এই শিক্ষা দিয়েছে যে পৃথিবীর সবকিছুকেই ভালোবাসতে হবে যেমন করে সে লামিয়াকে ভালোবেসেছে।
পৃথিবীর মাটি, পানি, বায়ু, আলোর ভোগটা যেমন সবার জন্য, তেমনি এর বিনিময়ে ভালোবাসা হতে হবে সবার জন্য। একচোখা ভালোবাসা তাকে কত কি থেকে বঞ্চিত করে রেখেছিল। পূর্ণ চোখ মেলে কত কি তার দেখা হয়নি। ইমাম তার জন্য চোখটিও খুলে দিয়েছেন। ইমাম বলেন, জ্ঞান হলো আলো, আবার সব আলো আলো নয়। কোনো কোনো আলো গভীর অন্ধকারের চেয়েও অন্ধকার। সে অন্ধকার আলোর ভেতরেই লুকিয়ে থাকে। ওমর জিজ্ঞাসা করে, সেটা কেমন? ইমাম বলেন, তোমাকে যে জঙ্গলের গল্প বলেছিলাম সেটাই আবার বলি। তুমি অন্ধকার রাতে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছ। এবার তোমার হাতে কোনো আলো নেই। জঙ্গলের একটি প্রান্তে এসে তুমি দেখলে দুটি পথ দুই দিকে চলে গেছে। সেই দুটি পথে দুজন লোক মশাল নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে পথ দেখানোর জন্য। দুজনের হাতেই আলো। এখন তুমি কোন আলোর পথে যাবে? সেই দুজন লোকের একজন ডাকাত, অন্যজন আউলিয়া। দুজনের হাতেই আলো। দুটো আলোই তোমাকে পথ দেখাবে। তুমি জানো না সেই দুজন লোকের মধ্যে কার মতলব কি, কে তোমাকে কোথায় নিয়ে যাবে। আরো সমস্যা আছে। ডাকাতের বেশভূষা, স্বভাব সবকিছুই সাধুর মতো। ভালো মানুষই সবকিছুই সে ধারণ করে আছে। মিষ্টি কথা আর উত্তম আচরণ তোমাকে মুগ্ধ করে দেবে নিশ্চিত। অন্যদিকে আউলিয়া নিজের স্বভাবেই আছে, বাড়তি কোনো কিছুই নেই, নেই কোনো আলগা চাকচিক্য। তুমি মরিয়া হয়ে পথ খোঁজার পথিক। এবার বলো তুমি কাকে বেছে নেবে? উত্তর জানার জন্য ওমরের মুখের দিকে তাকিয়ে থাকেন ইমাম। বেশ সময় নিয়ে ওমর চিন্তা করে উত্তর দিল, এটা সৌভাগ্যের পথ, অন্যটা দুর্ভাগ্যের। আমার মনে হয় এখানে তাকদির একটা ফ্যাক্টর। ডাকাতের চাকচিক্য দেখে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাই বেশি। ইমাম বলেন, হ্যাঁ, তুমি সৌভাগ্যবান হলে আউলিয়ার পথ ধরে চলে যাবে। তবে দ্বিতীয় পথটা দুর্ভাগ্যের হলেও সেখান থেকে তুমি জ্ঞান প্রাপ্ত হবে। ওমর জিজ্ঞাসা করে, দুর্ভাগ্য থেকেও জ্ঞান হয়? ইমাম মিষ্টি হেসে বললেন, হবে না কেন? নইলে তুমি কিভাবে জানতে ডাকাতের হাতেও আলোর মশাল থাকে, যে আলো তোমাকে নিয়ে যাবে অন্ধকারের দিকে। তুমি যত বেশি অন্ধকারকে চিনবে, আলো তত বেশি মূল্যবান হয়ে উঠবে। তুমি যখন অন্ধকারের আসল রূপটা চিনে যাবে, তখন তোমাকে আর কোনোভাবেই অন্ধকারে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না। এই অন্ধকারকেই বলে কুফর। কুফর অর্থ যা সত্যকে ঢেকে রাখে। এই যুগে কাফের হলো সেই ডাকাত যার আলোর ভেতরেই লুকিয়ে আছে অন্ধকার। ওমর এখন গভীর রাতে মায়ের পাশে বসে তাহাজ্জুদ পড়ে। অনেক সময় মা নামাজ শেষ করে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে ওমরের দিকে। তাকিয়ে তাকিয়ে ওমরের নামাজ পড়া দেখেন আর আনন্দে তার চোখ ভেজে ওঠে। তার এই ছেলেটা অন্য ছেলেদের চেয়ে আলাদা হয়েছে। ছেলের হৃদয় ভাঙা কষ্টটা তিনিও তিল তিল করে অনুভব করছেন। আল্লাহর কাছে তার জন্য হৃদয় থেকে উজাড় করে দোয়া করেছেন। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তিনি বুঝতে পারছিলেন কষ্ট কিভাবে ওমরকে বিপদগামী করে ফেলেছিল। ড্রাগ এডিকশনের শেষ প্রান্ত থেকে ওমর ফিরে এসেছে। তার দোয়া আর ইমাম ইসহাকের দাওয়া এই দুই মিলে ওমরকে নিশ্চিত গভীর খাদ্যের পতন থেকে ফিরিয়ে এনেছে। ওমর বুদ্ধিদীপ্ত এবং মেধাবী। ভাষা ভাষা অথবা অন্ধবিশ্বাসের কথা দিয়ে তার মতো ছেলেকে বোঝানো সম্ভব নয়। যুক্তিপূর্ণ বিশ্বাস ছাড়া ওমরকে বোঝানো সম্ভব না। মা নিজে সেটা পারতেন না বলেই তাকে ইমাম ইসহাকের কাছে পাঠিয়েছিলেন। ওমরের বাবা ইমাম ইসহাকের গুণমুগ্ধ ছিলেন। অনেকদিন আগে ওমরের মাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন ইমামের দোয়া নিতে। সেদিন ইমাম ওমরের বাবাকে বলেছিলেন, বলতো পুরুষের শ্রেষ্ঠত্ব কোথায়? ওমরের বাবা এই উত্তরে ভেবাচেকা খেয়ে বিভিন্ন কথা বলে উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি পার্থিব উপায় উপকরণ অর্জনের দ্বারা কর্মক্ষেত্রে সফলতার মধ্যে পুরুষের শ্রেষ্ঠত্বের কথা বলেছিলেন। ইমাম মিষ্টি হেসে বলেছিলেন, না,
পুরুষের সফল আর শ্রেষ্ঠ হতে এত কিছু লাগে না। যে পুরুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ পুরুষ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র সম্মানিত লোকেরাই নারীদের প্রতি সম্মানজনক আচরণ করে, আর যারা অসম্মানিত, নারীদের প্রতি তাদের আচরণও হয় অসম্মানিত। সেদিনের সেই ছোট্ট কথাটুকু ওমরের বাবা মনোজগৎ বদলে দিয়েছিল। সেদিনের পর থেকে আর কখনো তিনি কটু কথা বা খারাপ আচরণ করেননি। মাঝে মাঝে ওমরের মাকে মজা করে বলতেন, তুমি সার্টিফিকেট না দিলে তো আমি ধরা। আমি তোমার সাথে উত্তম আচরণ করছি তো নাকি? ইমাম ইসহাকের উপদেশের শক্তি ওমরের মা সেদিন টের পেয়েছিলেন। বিপদে আপদে তাকে দোয়া করতে বলতেন। ওমরের বাবার এই দুঃসময়ে তাই তিনি তাকে ইমামের কাছে যেতে বলেছিলেন। মানুষ তার সাথে করে একটা চিড়িয়াখানা নিয়ে ঘুরে। তার প্রয়োজন অনুসারে সে একটা করে প্রাণীকে প্রদর্শন করে অথবা কাজে লাগায়। কখনো সে বাঘ, কখনো হয় হায়না, কখনো সে গরু, ঘোড়া অথবা গাধা, কখনো সে বিষাক্ত সাপ। মানুষ যতক্ষণ জেগে থাকে ততক্ষণ সেই চিড়িয়াখানাটা সামলাতে ব্যস্ত থাকে। চিড়িয়াখানা সামলানোর এই ব্যবস্থাপনা যার যত ভালো, সে তত ভালো মানুষ। খারাপ মানুষেরা আসলে তাদের চিড়িয়াখানা ব্যবস্থাপনায় খারাপ। আর বেশি খারাপ যারা, তারা তাদের চিড়িয়াখানার সকল প্রাণীর দরজা খুলে রাখে। তার সেসব ক্ষুধার্ত আর হিংস্র প্রাণীরা মানুষ, সমাজ আর রাষ্ট্রের ক্ষতি করতে ঝাঁপিয়ে পড়ে। মানুষ যতই আধুনিক হোক না কেন, এখনো তাকে জীবজন্তুর সাথে লড়াই করতে হয়। সে লড়াইয়ে যে হেরে যায় তাকে আমরা বলি অসভ্য বা ইতর। মানুষের এ লড়াই ইতর প্রাণী আর অসভ্যতা থেকে মূলত সভ্য হওয়ার লড়াই, নিজের ভেতরে লড়াই, নিজে পশু প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই। ইসলাম এটাকে বলে নাফসের বিরুদ্ধে লড়াই। এটা বড় লড়াই। অস্ত্রশস্ত্র নিয়ে শত্রুর মোকাবেলা করাটাকে বলা হয়েছে ছোট লড়াই। বোঝো এটা কত গুরুত্বপূর্ণ লড়াই। গত 200 বছর যতগুলো লড়াই হয়েছে তার বেশিরভাগই হয়েছে জাতীয়তাবাদী লড়াই। এক জাতি আরেক জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে লুট করেছে তাদের সম্পদ, দখল করেছে জমি, হত্যা ও নির্যাতন করেছে, পদানত করে শাসন করেছে। নেকড়েরা যখন আক্রমণ করে তখন তারা দলবদ্ধ হয়ে আক্রমণ করে। কোনো নেকড়েকে একা একা আক্রমণ করতে দেখবে না। উপনিবেশিক ইউরোপিয়ান জাতিগুলো নেকড়ের মতোই ঝাঁপিয়ে পড়ে বাদবাকি বিশ্বকে লুণ্ঠন করতে। নাচ শুধু ব্যক্তি না, এটা গোত্র, জাতি, এমনকি রাষ্ট্রের আকারেও অসভ্যতা করে। ইসলাম কায়েম হয়েছে মানুষের চরিত্রের উপর, যাতে করে সে বিশ্বাস দিয়ে তার পশু প্রবৃত্তির বিরুদ্ধে লড়তে পারে। এ লড়াই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। এই পর্যন্ত বলে ইমাম থামলেন। ওমর জিজ্ঞাসা করল, প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই কি রাষ্ট্র পর্যন্ত টেনে নেওয়া সম্ভব? কেন সম্ভব নয়? ব্যক্তি শুদ্ধ হলে সমাজ শুদ্ধ হবে। সেই শুদ্ধ ব্যক্তি, সমাজ, রাষ্ট্র তৈরি করলে সেটা হবে কল্যাণ রাষ্ট্র। তেমন কল্যাণ রাষ্ট্র তার নাগরিকের জন্য যেমন উপকারী, তেমনি বাদবাকি পৃথিবীর জন্য উপকারী। এশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত চলে এসব আলোচনা। ইসলামের এমন রাষ্ট্র চিন্তা, এমন আধুনিক চিন্তা ওমরকে চমৎকৃত করে। উমর বলে, ধর্ম বলতে এতদিন সে যা জেনেছে, ধর্ম কি তেমন না? ইমাম বলে, তোমার ধর্ম তো ধর্মই না। তাহলে কি? ধর্মের ইংরেজি শব্দ হলো রিলিজিয়ন, আর রিলিজিয়ন বা ধর্মের আরবি শব্দ মাযহাব। কোরআনে ইসলামকে বলা হয়েছে দিন। দিনের খুব সাধারণ অনুবাদ করা হয়েছে ধর্ম বা রিলিজিয়ন নামে। এটা ঠিক নয়। দিনের অর্থ ব্যাপক। দিনকে আইডিওলজি শব্দ দ্বারা অনুবাদ করলে তোমার বুঝতে সুবিধা হবে। যেমন ক্যাপিটালিজম ও কমিউনিজম এই দুটি আইডিওলজি, অন্য অর্থে এই দুটি দিন। এই দুটিকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত প্রায় সকল বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়া আছে। তেমনি
ইসলামীয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র বিষয়ে করণীয় প্রতিটি বিষয়ের বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে। পার্থক্য হল ক্যাপিটালিজম বা পুঁজিবাদ আর কমিউনিজম বা সাম্যবাদ মানুষের তৈরি। অন্যদিকে ইসলাম মানুষের স্রষ্টা আল্লাহর তৈরি। ইসলামকে ধর্ম বললে এর ব্যাপকতাকে সংকুচিত করা হয়। আমাদেরকে এসব বুঝতে হয়েছে, কারণ আমরা বড় হয়েছি যে পৃথিবীতে, সেখানে প্রভাব বিস্তারের জন্য পুঁজিবাদ আর সাম্যবাদ এই দুই আইডিওলজির মরণপণ লড়াইয়ে লিপ্ত ছিল। সে লড়াইকে কমিউনিস্টরা বলতো শ্রেণী সংগ্রাম। তার ওপরে ওরা ধর্ম ও সৃষ্টিকর্তার অস্তিত্বকেই অস্বীকার করত। তাই আমরা আমাদের বিশ্বাস নিয়ে জীবনযাপন করার জন্য আর এসব আইডিওলজির বিরুদ্ধে টিকে থাকার জন্য আমাদেরকে প্রচুর ইন্টেলেকচুয়াল ডিবেট করতে হয়েছিল। সেই সব ডিবেটে আমাদের অনেক উপকার হয়েছিল। আমাদের ঈমান বা বিশ্বাস আরো শক্তিশালী হয়েছিল। আমরা বুঝেছিলাম ইসলাম কোনো অন্ধবিশ্বাস নয়, এটা যুক্তিপূর্ণ বিশ্বাস। স্রষ্টার অস্তিত্ব আছে কি নেই এমন প্রশ্নের যুক্তিপূর্ণ উত্তর না পেলে তোমার ঈমান বা বিশ্বাস শক্তিশালী হবে কিভাবে? অন্ধবিশ্বাস অল্প দিনেই ভেঙে যায়। আমার বিশ্বাসটা যদি অন্ধ হতো, তাহলে সারাটা জীবন ধরে এই একই বিশ্বাসের উপর টিকে থাকা আমার পক্ষে সম্ভব হতো না। আমি অনেকটা তোমার মতোই ছিলাম, সবকিছুতেই প্রশ্ন করতাম। ফিকহ বা ইসলামী আইন শাসন বিষয়ে এমন সব প্রশ্ন করতাম যাতে আমার সহপাঠীরা, এমনকি আমার শিক্ষকদের কেউ কেউ বিরক্ত হতেন। যতক্ষণ উত্তর না পেতাম ততক্ষণ আমি প্রশ্ন করতেই থাকতাম। আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আলেম উলামের দারসে অংশ নিয়েছি। আমার এসব আগ্রহ দেখে খুব খুশি হতেন আমার দারুল উলুম দেওবন্দের ওস্তাদ মাওলানা আব্দুস সোবহান সিদ্দি। দেওবন্ধ পর্যন্ত শেষ হবার পর আমার ওস্তাদের সুপারিশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হই। মূলত তখনই কম্পারেটিভ স্টাডিজের চর্চা শুরু হয়। আমরা নাস্তিক আর মুসলিমদের দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন জটিল জটিল প্রশ্ন তুলে আনতাম, তারপর সেটার উপর ডিবেট করতাম। সেই সব বিতর্কের ভেতর দিয়ে আমরা আমাদের প্রশ্নের উত্তর আর সমাধান খুঁজে বের করতাম। যুক্তিপূর্ণ বিশ্বাসই হলো বিশ্বাসের আসল শক্তি। সেই শক্তির অনেক প্রভাব। ইমাম থামলেন। ওমর হেসে বলল, হ্যাঁ, আমি সেই প্রভাবটা টের পাচ্ছি। যতই দিন যাচ্ছে ইমামের প্রতি মুগ্ধতা, ভালোবাসা আর শ্রদ্ধা বেড়েই যাচ্ছে ওমরের। ক্লাসের সময়টুকু ছাড়া পুরো সময়টাই সেই ইমামের সাথে থাকতে চায়। তাই চেষ্টা করে জামাতের নামাজগুলো ধানমন্ডির মসজিদে ইমামের পেছনে আদায় করতে। নামাজ শেষ হলে সবাই চলে গেলে ইমাম ওমরের কাঁধে ভর দিয়ে তার রুমে প্রবেশ করেন। এটা এখন মোটামুটি একটা রুটিন হয়ে গেছে। ইমামও তার এই তরুণ বন্ধুটিকে দারুণ পছন্দ করেন। সালাতের সালাম শেষে তিনি ঘুরে বসে প্রথমেই খোঁজেন জামাতে ওমর আছে কিনা। ওমরকে দেখলেই কেন যেন তার চোখ জোড়া শীতল হয়ে যায়। তিনি প্রাণ ভরে ওমরের জন্য দোয়া করেন। ইমাম বিশ্রামে থাকলে অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলে ওমর মসজিদের তাকে রাখা কোরআন হাদিসের বইগুলো পড়ে। কখনো মসজিদে শুয়ে থাকে। ইদানিং মসজিদে তাবলিগের একটি জামাত এসেছে। সেই জামাতের আমিরের নাম আনোয়ার। খাওয়া দাওয়ার সময় হলে ওমরকে ডেকে নিয়ে আসে। প্রথম দিন ওমরের খুব লজ্জা আর অস্বস্তি লেগেছিল। একটা বড় প্লেটে 5-6 জন একসঙ্গে খাবার খায়। প্রথম দিন লজ্জায় সে 2-3 লোকমা ছাড়া খেতে পারেনি, কিন্তু বিষয়টা তার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। এক থালায় সবাই মিলে খাওয়ার মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন গভীর হয়। নিজে না খেয়ে মাছের বা মাংসের বড় টুকরাটা অন্য ভাইয়ের দিকে ঠেলে দেওয়াটা প্রবৃত্তির বিরুদ্ধে ছোটখাটো একটা যুদ্ধ নিশ্চয়ই। আনোয়ার আর তার দল 40 দিনের চিল্লায় বের হয়েছে। আনোয়ারের স্টেডিয়াম মার্কেটে ক্যাসেটের দোকান ছিল। তার ভাষায় দিনের বুঝ আসার পর সে হারাম ব্যবসা বন্ধ করে
এখন সেখানে জায়নামাজের ব্যবসা চালু করেছে। সে ব্যবসায়ী পরিবারের সন্তান। মেট্রিক পাশ করার পর আর পড়েনি। আনোয়ার প্রাণপণে চেষ্টা করেছে ওমরকে দ্বীনের বুঝ দেওয়ার জন্য। মসজিদের ইমামের সাথে ওমরের কি কথা হয় অথবা ইমামের সাথে ওমরের কি সম্পর্ক, এসব কিছুই সে আন্দাজ করতে পারেনি। ওমর জিন্স আর শার্ট পরা ফ্যাশনের যুবক। লম্বা লম্বা চুল, গালে দাড়ি নেই, কিন্তু জামাতের নামাজ পড়ে আর মসজিদে পড়ে থাকে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শিক্ষিত, মার্জিত ও ভদ্র ওমরকে আনোয়ারের খুব ভালো লাগে। আনোয়ারের মনে হয়েছে এই ছেলেটাকে তাবলিগে ঢুকাতে পারলে দিনের অনেক বড় খেদমত করা হবে। তাই সে উঠে পড়ে লাগে ওমরকে তাবলিগের 6 মূলনীতি বা উসুল বুঝাতে, যেমন কালিমা, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন বা মুসলমানদের সহায়তা করা, ইখলাস ও নিয়ত এবং তাবলিগ বা দাওয়াত। ওমরের বড় বৈশিষ্ট্য হচ্ছে সে খুব ভালো শ্রোতা। সেটা রুশো সাইকেডেলিক কবিতা হোক অথবা আনোয়ারের দ্বীনি বয়ান হোক, সবকিছুই সে খুব মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে শোনে। ওমরের এই শোনার একাগ্রতা আনোয়ারকে মুগ্ধ করে আর উৎসাহ উদ্দীপনার দ্বিগুণ বেড়ে যায়। আনোয়ার প্রায় 10 বছর ধরে তাবলিগ করছে। টাকরাইলে তার বেশ প্রভাব। টাকনুর ওপর পায়জামা, লম্বা দাড়ি, সুরমা দেওয়া চোখ আর গায়ে দামি আতর দেওয়া আনোয়ারের ব্যক্তিত্বের মধ্যে একটা পবিত্র আর সরলতার ব্যাপার আছে। আন্তরিকতা আর ভ্রাতৃত্ববোধে ওমরকে যেভাবে সে আপন করে নিয়েছে সেটা তাকে মুগ্ধ করেছে। ইদানিং সে ওয়াক্তের নামাজ শেষে ওদের সাথে বসে নীল মলাটে বাধাই করা বই ফাজায়েলে আমলের বয়ান শোনে। নতুন কিছু নেই, স্কুল জীবনের ধর্মশিক্ষা বইগুলোতে যা পড়েছে মোটামুটি সেসব কথাই ঘুরে ফিরে বিভিন্ন রেফারেন্সে তারা বর্ণনা করে। তারা সবাই অত্যন্ত আন্তরিক আর শৃঙ্খলা মেনে তাদের দৈনন্দিন কাজকর্ম ইবাদত করে। ওমর মসজিদে সময় কাটায়, এর মূল কারণ ইমামের সঙ্গ তাকে প্রশান্তি দেয়। এর বাইরে আনোয়ারের আন্তরিকতার কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। বয়সে ওমর আনোয়ারের 3-4 বছরের ছোট হলেও তারা পরস্পরকে তুমি সম্বোধন করে। আনোয়ার অনর্গল ওমরকে তাবলিগের বয়ান করতে থাকে। তার গভীর আন্তরিকতাপূর্ণ বলার ভঙ্গি ওমরের ভালো লাগে। ওমর বোঝে আনোয়ার যা বলছে সেটা সে নিজেই বিশ্বাস করে। পুরো টিমের সাথে ওমরের সখ্যতা তৈরি হয়ে গেছে। ইদানিং সেই ইমামের সাথে কথা বলা শেষ করে আনোয়ারের সাথে মসজিদেই ঘুমায়। ফজরের নামাজটা সবাই মিলে জামাতে পড়ে। তারপর সে ইমামের সাথে সময় কাটায়। আনোয়ারদের সাথে নাস্তা করে। এদের রান্নার আলাদা স্বাদ আর গন্ধ আছে। আনোয়ার বলে এটা হলো বরকত। আনোয়ার ধর্মের অলৌকিকতাকে বিশ্বাস করে। ওমর বিশ্বাস করে যুক্তিতে। ওদের মধ্যে এটাও মূল পার্থক্য হলেও ওমর কোনো তর্কে যায় না, কারণ ওমর আনোয়ারের পড়াশোনার লেভেলটা জানে। মোট কথা ওমর এই 15 জনের দলটাকে পছন্দ করেছে। এরা সবাই তাকে ভীষণ ভালোবাসে। এই সম্প্রীতি, কেয়ারিং, ভ্রাতৃত্ববোধ সবটাই এদের ইবাদতের অংশ। এই কয়দিনে ওমর যেন এদের একজন হয়ে উঠেছে। 39 দিনের মাথায় আনোয়ার ওমরের কাছে প্রস্তাবটা পারল। 1 মাস পর আনোয়ার একটা জামাত নিয়ে যাবে পাকিস্তানের লাহোরের তাবলিগি ইজতেমায়। সেখানে ইজতেমা শেষ করে এক চিল্লায় যাবে পাকিস্তানের 2 শহর পেশোয়ার ও ইসলামাবাদ। লাহোর ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেহমানরা আসবে। তাদের দলে একজন ভালো ইংরেজি জানা ভাই লাগবে। সেটার জন্য ওমরকে তারা যোগ্য মনে হয়েছে। সে রাজি থাকলে আনোয়ার তার নামটা কাকরাইলের মার্কাজে পেশ করবে। আরো বলল, যাতায়াতের জন্য প্লেন ভাড়া ছাড়া আর তেমন কোনো খরচ নেই। ওমরের টাকার সমস্যা থাকলে সেটাও আনোয়ার ম্যানেজ করবে। এমন অপ্রত্যাশিত প্রস্তাবে ওমর ভাবনায় পড়ে যায়। বন্ধুদের সাথে তার প্রাত্যহিক আড্ডা বেশ আগেই শেষ হয়ে গেছে। শুধুমাত্র মাঝে মাঝে রুশো এসে বসে থাকে
মসজিদের পেছনের লেকের ধারে জঙ্গলের পাশে। মসজিদের জানলা দিয়ে ওমরকে ডাক দিলে সে বের হয়ে আসে। রুশোর পাশে বসে থাকে। রুশো আয়েশ করে একটা স্টিক টানে। দুজনের মাঝে খুব একটা কথা হয় না। দুজনই কথা হাতড়াতে থাকে। ঘন্টার পর ঘন্টা যেখানে কথার খই ফুটত সেখানে দুইজন মানুষ হাতড়ে হাতড়ে কথা খুঁজে বের করে। তাও সে খুঁজে বের করা কথা দ্রুত ফুরিয়ে যায়। তখন নিশ্চুপ বসে থাকে দুজন। ওমরের এই পরিবর্তনটা বন্ধুরা মেনে নিয়েছে, কারণ তারা জানে কি ভয়াবহ রকমের মন ভাঙার কষ্ট পেয়েছে ওমর। সবকিছু আগের মতো চললেও ভেতরে ভেতরে রুশোর খুব একা হয়ে গেছে। ওমর এক ও অদ্বিতীয় অসীম স্রষ্টার সন্ধান পেয়ে গেছে। তার অন্তরের অশান্তি দূর হয়েছে। গভীর রাতে অন্ধকারে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করে সে ফজরের আযান পর্যন্ত প্রার্থনা আর বিশ্বজগৎ নিয়ে ভাবনায় ডুবে থাকে। কেন এই বিশ্বজগতের সৃষ্টি? কেন এমন অগণিত গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে? যিনি এসব সৃষ্টি করেছেন তিনি বলেছেন, এসব তিনি এমনি এমনি খেলা ছলে সৃষ্টি করেননি। সবকিছুর পেছনে লুকিয়ে আছে এক মহাজ্ঞানী স্রষ্টার উদ্দেশ্য। যেখানে মহাবিশ্বের সীমা পরিসীমা মানুষের সকল কল্পনা শক্তিকে হার মানায়, সেখানে সেই সৃষ্টিকর্তা বলেছেন তিনি অনন্ত, তিনি অসীম। মহাবিশ্ব সম্পর্কে কিছু ধারণা আছে বলেই ওমর বুঝতে পারে তিনি সত্য বলেছেন। যা কিছু সৃষ্টি তার শুরু আছে, তাই শেষও আছে। সেটা যত বড়ই হোক না কেন সেটা সসীম ও সৃষ্ট। আর যিনি নিজেকে বলেন অসীম তিনি অবশ্যই সৃষ্ট নন, তিনি সৃষ্টিকর্তা। তাই মহাকাশ নিয়ে ভাবলে ওমরের এখন আল্লাহর স্মরণ হয়। মহান সৃষ্টিকর্তাকে উপলব্ধি করে সে সেজদায় লুটিয়ে পড়ে আর মনে মনে বলে, আমি ক্ষুদ্র, আপনি বড়, আপনি অনেক বড়, আপনি অসীম। আল্লাহর সাথে সম্পর্কিত এই মানুষগুলোর সান্নিধ্যে ওমর এনজয় করে। আগে যেমন বন্ধুদের সঙ্গ এনজয় করত, ওমরের একটা চেঞ্জ দরকার। এই শহর ছেড়ে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে গেলে মন্দ হয় না, আর যদি হয় সেটা এমন মানুষদের সাথে যারা সবসময় আল্লাহকে স্মরণ করে। আনোয়ারের প্রস্তাবটা নিয়ে ইমামের সাথে আলাপ করবে। ইমামের ধর্মচিন্তা আর আনোয়ারদের ধর্মচিন্তার মধ্যে বিস্তর পার্থক্য আছে। ইমামের সাথে সে যেসব বিষয় নিয়ে আলোচনা করে সেসব বিষয় আনোয়ারদের মধ্যে নেই, কিন্তু লোকগুলোর মধ্যে রয়েছে আন্তরিকতা আর ভ্রাতৃত্ববোধ। ইমাম ওমরের কাছে সবকিছু শুনে কিছুক্ষণ নীরব থাকলেন, কি যেন ভাবলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুমি তো ওদের সাথে মিশলে, তোমার কাছে কি মনে হলো? ওদের সাথে কি যাওয়া যায়? ওমর বলল, আপনার কাছে দিন শেখার পর ওদের পার্থক্যটা ধরতে পারছি, তবে ওদের ধর্মচর্চার বাহ্যিক রূপটা আমার ভালো লেগেছে, অনেকটা স্কুলিং এর মতো। ইমাম বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। মূলত এমন চিন্তা থেকেই এদের শুরু হয়েছিল 1926 অথবা 1927 সালের দিকে উত্তর ভারতের মেওয়াত নামের জায়গা থেকে। মেওয়াত হরিয়ানা আর রাজস্থান রাজ্যের মধ্যে পড়েছে। তাবলিগ জামাতে এই ধারণাটা আসে মাওলানা মুহাম্মদ ইলিয়াসের মাথা থেকে। তিনি ছিলেন উত্তর ভারতের সাহারানপুরের মাজহারুল উলুম মাদ্রাসার শিক্ষক। তার পড়াশোনা ছিল দেওবন্দ মাদ্রাসায়। ব্রিটিশদের হাতে মোগলদের পরাজয়ের পর ভেতর দিয়ে মূলত মুসলিমরা ক্ষমতাহীন হয়ে পড়ে। এটা শুধু রাজনৈতিক ক্ষমতাহীনতাই ছিল না, সাংস্কৃতিক অর্থনৈতিক ক্ষমতাহীনতাও ছিল। চরম হতাশা পেয়ে বসেছিল সেই সময়ের মুসলিমদের মধ্যে। পাশাপাশি হিন্দুদের মধ্যে এক ধরনের পুনর্জাগরণ শুরু হয়। যেহেতু মুসলিমদের সাথে শত্রুতা আর যুদ্ধ করে ব্রিটিশরা ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে, তাই স্বভাবতই হিন্দুরা দ্রুত ব্রিটিশ রাজশক্তির সমীহ অনুগ্রহ কাছাকাছি আসার সুযোগ পায়। তারা শক্তিশালী হয়ে ওঠে।
তখনকার হিন্দুরা এতই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে তারা মুসলমানদেরকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার জন্য দুটি দল তৈরি করে। তাদের নাম শুদ্ধি আর সংগঠন। এরা এদের কার্যক্রমে আন্দোলনের রূপ দেয়। শুদ্ধি আন্দোলনের কাজ ছিল ভারতীয়দের মধ্যে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটানো আর যেসব মুসলিমরা হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে তাদের আবার হিন্দু বানানো। মেওয়াতে রাজপুত সম্প্রদায় থেকে যারা মুসলিম হয়েছিল তাদের বলা হতো মিঅয়। শুদ্ধি আন্দোলনকারীরা তাদের অনেককে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনে, কারণ সেই সব ধর্মান্তরিত মুসলিমদের বদ্ধমূল ইমানি জ্ঞান লাভ হয়নি। অন্যদিকে ইউরোপ থেকে আসতে থাকে ঝাঁকে ঝাঁকে খ্রিস্টান মিশনারি আর পাদ্রীরা। তারা সর্বশক্তি নিয়োগ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য। সেই সময় মাওলানা ইলিয়াস তাহরিকে ইমাম বা ইমানের পথ নামে এক আন্দোলন শুরু করে। প্রথমে মেওয়াতে, তার কিছুদিন পর তিনি তার মার্কাজ দিল্লির নিজামুদ্দিনে নিয়ে আসেন। তার আন্দোলনের স্লোগান ছিল এ মুসলমান, মুসলমান বানো, অর্থাৎ হে মুসলমানেরা মুসলিম হও। তার সেই দাওয়াতে দ্রুত সাড়া পড়ে যায়। মাত্র 15 বছর পর 1941 সালের নভেম্বরে যে ইজতেমা হয় সেখানে যোগ দেয় 25,000-এরও বেশি মানুষ। সেই সময় 25,000 একটা বিরাট সংখ্যা। তখন মাওলানা ইলিয়াসের সেই আন্দোলন ইমান ও আমলের ভিত্তিক প্রাথমিক জ্ঞান অর্জনের আন্দোলনে রূপ নেয়। ওমর বলে, তখনকার অশিক্ষিত, অল্প শিক্ষিত আর দুর্বল বিশ্বাসী মুসলিমদের জন্য যে আন্দোলন তৈরি হয়েছিল সম্ভবত সেটা আর সংস্কার করা হয়নি। এই আধুনিক সময়ের দাওয়া পদ্ধতি আর বুদ্ধিভিত্তিক হওয়া দরকার। আপনার কাছ থেকে দিন জ্ঞান লাভ না করলে আনোয়ার তার কনসেপ্ট আর বিশ্বাস দিয়ে কোনোভাবেই আমাকে কনভিন্স করতে পারত না। কিন্তু এই মানুষগুলোকে আমার ভালো লাগে। এদের আন্তরিকতা আর সরলতা আমাকে মুগ্ধ করে। মানুষের সততা আর সরলতা ছাড়া অন্য কিছু আমাকে মুগ্ধ করে না। ইমাম বলেন, তোমার এখন যে চোখটা তৈরি হয়েছে সেই চোখ দিয়ে পৃথিবীটা দেখা দরকার। মানুষ, বিশ্ব, প্রকৃতি এদের সাথে তোমার নতুনভাবে পরিচয় ঘটা দরকার। আল্লাহ তাআলা চান মানুষ ট্রাভেল করুক। কোরআনের সূরা আনকাবুতের 20 নম্বর আয়াতে বলা আছে, আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। সূরা আল আনআমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলুন তোমরা পৃথিবী ভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল। তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও ঝর্ণাধারা, কত শস্যক্ষেত্র ও প্রমোদ ভিলা, কত সুখের উপকরণ, সেখানে তারা খোশ গল্প করত। এরপর আমি সেগুলোর মালিক করেছিলাম অন্য কোনো জাতিকে। এটা সূরা আদ-দুখানের 25 নম্বর থেকে 29 নম্বর আয়াত। তুমি যদি মানুষের পছন্দের পর্যটন কেন্দ্রগুলো লক্ষ্য করো, দেখবে তার বেশিরভাগই প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ অথবা নীরব নিস্তব্ধ মলিন প্রাসাদ অথবা জাদুঘর। সপ্তাচার্য বলা হয় যে 7টি স্থানকে, সেসব জায়গা কোরআনের আয়াতের মতোই দেখো এখন অন্য কোনো জাতির দখলে। মানুষেরা সেসব ধ্বংসস্তূপের ভেতরে খোঁজে প্রাচীন মানুষের নন্দন তত্ত্ব, অথচ সেসব ধ্বংসস্তূপের পড়তে পড়তে খোলা বইয়ের পাতার মতো লেখা আছে ক্ষণস্থায়ী জীবনের দর্শন আর পরিণতি। পৃথিবী ভ্রমণ করে সেসব প্রাচীন জনপদ দেখলে মানুষের যে জ্ঞান হয়, সেই জ্ঞান তাকে অহংকার থেকে বেঁচে থাকতে সাহায্য করে। জাতীয় রাষ্ট্র ক্ষমতা যত পরাক্রান্তই হোক না কেন, মহাকালের গহ্বরে একদিন সেই পরাক্রম শক্তিশালী জাতীয় জাদুঘরের দর্শনীয় বস্তুতে পরিণত হবে। এজন্য জাতীয়তাবাদী পরাক্রম দেখাতে নেই, সেটা মানুষকে অহংকারী করে।
এরপর সেই অহংকারী জাতি অন্য জাতির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে পদানত করার জন্য। কোরআনের এই সব আয়াত মানুষকে সেই সব শিক্ষাই দেয়। ইমাম থামলেন। তার বুক চিরে বের হয়ে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস। কিছুক্ষণ নীরবতা নেমে এলো ইমামের রুমটাতে। ওমর বলল, আমি আনোয়ারদের সাথে পাকিস্তান যাচ্ছি। মা হাসতে হাসতে বললেন, তোকে এখন দেখতে মুসলমানদের মতো লাগে। জীবনে এই প্রথমবারের মতো ওমর দাঁড়িয়ে রেখেছে। রুশোর মতো কাঁধ পর্যন্ত লম্বা চুল আর দাড়িতে ওমরকে নাকি এখন দেখতে বিটলসের জর্জ হ্যারিসনের মতো লাগে। ওমরকে সুন্নতির শুরুতে দেখতে আনোয়ার খুশিতে প্রায় কেঁদে দিয়েছে। ইমাম ওমরের মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে মিটমিট করে স্বভাবসুলভ শিশুর মতো হাসি চাপা দিয়ে বলে, ঈমান শুরু হয় অন্তর থেকে, পরে দেহের বাইরের ইসলামের রূপ সেটা প্রকাশ পায়। ইসলাম শুরু হয় বাইর থেকে, পরে অন্তরে প্রবেশ করে সেটা পূর্ণতা পায়। তুমি দেখতে যেমনই হও না কেন, তোমার কর্মটাই ইসলাম। মা নিজ হাতে ওমরের ব্যাগটা গুছিয়ে দিয়েছেন। একটা নীল জিন্সের প্যান্টের সাথে সাদা পাঞ্জাবি পরেছে ওমর। মাথায় একটা সাদা টুপি, পায়ে বেল্ট লাগানো স্যান্ডেল। 40 দিনের এক চিল্লা প্রায় 1.5 মাসের জন্য পাকিস্তানে যাচ্ছে ওমর। মা ওমরের হাতে গুজে দিয়েছে $100 10টা নোট। বেবি ট্যাক্সি নিয়ে ওমরদের বাড়ির বাইরে অপেক্ষা করছে আনোয়ার। মা আর ওমরের সব ভাইরা গেট পর্যন্ত এসে ওমরকে বিদায় দিয়েছে। ভাইয়েরা সবাই একে একে আলিঙ্গন করে ওমরকে বিদায় জানালো। সব শেষে মাকে অনেকক্ষণ বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকলো ওমর। দীর্ঘশ্বাস টেনে নিল মায়ের চুলের গন্ধে। মা বললেন, যে আল্লাহকে ভয় পায় না সে পৃথিবীর সবকিছুকেই ভয় পায়, আর যে আল্লাহকে ভয় পায় পৃথিবীর সবকিছু তাকে ভয় পায়। মুসলমানের সাহস আসে আল্লাহর ভয় থেকে। সাহস রাখবি, আমার দোয়া তোকে ঘিরে থাকবে সব সময়। মা শেষবারের মতো আয়াতুল কুরসি পড়ে ওমরের মুখে আর বুকে ফু দিয়ে দিলেন। রানওয়ে দিয়ে ঝেড়ে এক দৌড় দিয়ে পিআইএর প্লেনটা উড়ে গেল ঢাকার আকাশে। ওমর এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচে তার প্রিয় শহরটার দিকে। কি অদ্ভুত মায়ায় শহর তার সমস্ত প্রিয় মানুষগুলোর বাস করে এই শহরে। পরিষ্কার ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন। ওপর থেকে কোনো রাস্তাকেই আলাদা করে চেনা যায় না। নিশ্চয় ওখানে আছে এলিফ্যান্ট রোড, কাঁটাবন, শাহবাগ। এখন হয়তো রিকশায় করে লামিয়া নিউ মার্কেট ক্রস করে ইউনিভার্সিটির দিকে যাচ্ছে। লামিয়ার জন্য বুকের ভেতরে পুরো জায়গাটা ব্যথা করছে। প্লেনটা ততক্ষণে 30,000 ফিট উপরে উঠে গেছে। নিচে মেঘের রাজ্য। দৃষ্টিসীমা থেকে শহরটা হঠাৎ হারিয়ে গেল। এতক্ষণ পর্যন্ত গল্পটি শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি এ পর্যন্ত ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং একটি লাইক করে দিবে। গল্পটির বাকি অংশ জানতে মাকতুব চ্যানেলের সাথে থাকবে এবং এখন পর্যন্ত মাকতুব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে মাকতুব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।